গুড মর্নিং। আজকে বুধবার আর এখন বাজে হচ্ছে 6:30। তো আমরা উঠে গেছি, 6টার মধ্যে উঠে গেছি, অ্যালার্ম বেজেছে কিন্তু মানে ইচ্ছে করছে না বিছানা ছেড়ে যাই নিচে, জল পাম্পটা চালাই, ঠিক আছে, এত মানে ল্যাদ লাগছে। তো অ্যাকচুয়ালি আমরা ভীষণ টায়ার্ড, কালকে দুজনে সারাটা দিন বাইরে ছিলাম, তারপরে সেভাবে খাওয়া দাওয়া হয়নি, প্রপার যে মিল সেগুলো পাইনি। তো খুবই টায়ার্ড ছিলাম আমরা দুজনেই। আর রাতে না কালকে রসুন তেল যেটা, সেটা আমি বানিয়েছি, তোমাদেরকে দেখাচ্ছি একটু পরে। তো ওটা দিয়ে পায়ের তলা ভালো করে ডলেছি, ফলে এত ভালো ঘুম হয়েছে না। ওটা তোমরা একবার ট্রাই করে দেখবে বাড়িতে, খুব ভালো ঘুম হয়। যাদের ঘুমের সমস্যা আছে না, রাতে ঘুম আসে না বা ঠিকঠাক আর কি ঘুমোতে অসুবিধা হয়, তো তাদের জন্য এটা খুবই ভালো, একবার ট্রাই করে দেখতে পারো রসুন তেলটা। বর্ষাকালের জন্য তো খুবই ভালো, মানে এই যে বর্ষাকালে জলটা লাগে না আমাদের পায়ে হাতে, ঠান্ডা লেগে যায়, ঠিক আছে, তো এটা খুবই ভালো। তবুও আমাদের গা হাত পা একটু ব্যথা ব্যথা করছে, কালকে যেহেতু বেরিয়েছি, তো এক সপ্তাহ একটু লাগবে ঠিকঠাক হতে সব কিছু। এক সপ্তাহ পরে আবার সব ঠিক হয়ে যাবে, কারণ সবে ছুটিটা শেষ হলো, কাল থেকে স্টার্ট হলো আমাদের জার্নি। তো এখন একটু এটা থাকবে, তো অসুবিধা নেই কিছু। আজকেও আমরা বেরোবো, আর কালকে রাতে হচ্ছে মাথায় তেল দিয়েছি, এই যে ও দিয়েছে, আমিও দিয়েছি, আজকে শ্যাম্পু করে নেবো। আর আজকে অনেক তাড়াতাড়ি আমাদেরকে বেরোতে হবে, আজকে আমাদেরকে বেরিয়ে যেতে হবে 8:45-9টার মধ্যে, না হলে আমরা পৌঁছাতে পারবো না। ওরও কাজ আছে, আমারও কাজ আছে, তো সকাল সকাল বেরোবো। আর যেটা করব, কালকে ব্রেড এনে রেখেছি, বাটার দিয়ে টোস্ট করে নেব, যেটা ও খেয়ে নেয়, ঠিক আছে। এবার আমি না কলা ছাড়া খেতে পারি না, তো আমি যেটা করব, আমি প্যাক করে নেব, আমি রাস্তা থেকে একটু কলা কিনে নেবো, ওটা দিয়ে খাবো। মানে একটু মিষ্টি মিষ্টি খেতে লাগবে, তবে আমি খেতে পারি। আর যেটা করব, কালকে রাতে হচ্ছে একটু ভাত ছিল বেশি, মানে ওটা আমি তুলে রেখে দিয়েছিলাম, যে নষ্ট করবো না, থাকুক, ওটা দিয়ে আজকে সকালে আমি খেয়ে নেব। আজকে সকালে একটা ডিম ভেজে নেব, নিয়ে ভাতটুকু খেয়ে নেব, মানে এক ডিম ভাজা হলে আমি খেয়ে নেবো, আমার কোনো অসুবিধা নেই। তো এই হচ্ছে আপাতত প্ল্যান করে রেখেছি। আর দিদিকে বলেছি একটু তাড়াতাড়ি চেষ্টা করো আসার, আমরা বেরিয়ে যাব, তো দেখি কি করে। আর যে দুধ দিয়ে যায় যে দাদাটা, ওকেও বলেছি একটু তাড়াতাড়ি এসো, তুমি আসলে আমরা একটু কফি খেয়ে যেতে পারবো, নয়তো আমাদেরকে ফিরে কফি খেতে হবে। যদি তুমি আসো তো খেতে পারবো, নাহলে আর হবে না। ও হয়তো পরে আসবে কি আসবে না, তার কোনো ঠিক ঠিকানা নেই। তো ওকে রিকোয়েস্ট করা হয়েছে, এখন জানি না আসবে কি আসবে না। না আসলে আর কপালে কফি নেই। কালকে তো ব্রুর ওই 2 টাকার কফির পাতাগুলো নিয়ে এসেছি, 20খানা নিয়ে এসেছি, ঠিক আছে। আমি তো দেখে কি লাফালাফি করছি, বাপরে এগুলো পাওয়া গেছে। ও আমাকে প্রথমে না 2-3টে দোকানে আমরা গেছি, পাইনি। ও আমাকে বলছে যে থাক ছেড়ে দাও, আমি অনলাইনে বড় প্যাকেটটা অর্ডার করব। আমি বললাম না, আরও কটা দোকানে ঘুরবো, যদি পেয়ে যাই। তো লাকিলি পেয়ে গেছি কালকে। এখানে সব পাওয়া যায় মোটামুটি, তোমাকে একটু কষ্ট করে ঘুরতে হবে, মানে কাছেপিঠে দোকান আছে আর কি। তো কালকে আমরা ডিনারের পর বেরিয়েছিলাম, তো পেয়ে গেছি কালকে। তো আমার তো খুব ইচ্ছা করছে আজকে একটু কফি খাবো, তো দেখা যাক কি হয় কি না হয়। তো চলো আজকের দিনটা তাহলে শুরু করা যাক। এই যে আমি এই রসুন তেলটা বানিয়ে রেখে দিয়েছি, এই যে অল্প করেই বানিয়েছি, এটা শেষ হয়ে গেলে আবার আমি বানাবো, ফ্রেশ একদম, খুবই ভালো এটা। আমি এখন নিচে যাচ্ছি মোটর চালাতে, দেখি চলে কিনা। আজকে এত টায়ার্ড লাগছে না, বলার মতো নয়, উঠতেই পারছি না আমি। এই যে আমাদের মোটরটা না চলে গেছে, ঠিক আছে, এই যে এই এইটা হচ্ছে আমাদের, এই যে ঢাকনা নেই, সবারগুলোতে ঢাকনা আছে। তো আপাতত এইভাবে আমরা জুগাড় চালাচ্ছি আর কি, এটা একটা কাঠি দিয়ে ঘুরিয়ে দিতে হয়। আর এখানে আমাদের গাড়ি রয়েছে, এটা হচ্ছে আমাদের পার্কিং এরিয়া। এই যে এখানে লিফট থাকে। এখনো তো গন্ধ লাগছে না জলে, দেখি আর একটু। হচ্ছে বিছানার কন্ডিশন,
এগুলো সব গোছাতে হবে। আমার এখন 3টে জিনিস লাগে। এটা যায় আমার একদম এইখানটাতে, ঠিক আছে। তারপরে এটা হচ্ছে কোলবালিশের মতো ব্যবহার করি। আর এটা হচ্ছে আমার প্রেগন্যান্সি পিলো, পেটের তলায় যায়। আর ওই একটা বালিশ, টোটাল এতগুলো 4খানা আমার বালিশ লাগে। বাপরে বাপ, তাও আমার হয় না, তাও আমি নড়তে চড়তে পারি না। তোমাদেরকে একটু বাইরে নিয়ে যাই। এই যে সকালের ওয়েদারটা আমার ফেভারিট ওয়েদার। আন্টি ওঠেনি এখনো, জল চলে এসছে। এই যে ওয়েদার বাইরের। আর এখানে হচ্ছে স্কুল ভ্যান এসছে, ওই যে এই যে গাড়িগুলো, এগুলো হচ্ছে স্কুল ভ্যান, বাচ্চাদেরকে স্কুলে নিয়ে যায় এরা। এই যে এই ওয়েদারটা আমার খুবই ফেভারেট। পাখিদের আওয়াজ শোনা যায়, রাস্তা ফাঁকা থাকে। বন্ধুকে না দেখা যাচ্ছে না, কালকেও আমি দেখিনি। কাল আমরা গেছিলাম নিচে ওই দিকের দোকানটাতে, ওই যে ওই দিকের দোকানটাতে গেছিলাম। ওখানে নিচে না দোকান আছে, কিন্তু বন্ধুকে, বন্ধু, বন্ধু, ওই যে ওই যে ওই যে বেটা বন্ধু, ওই যে ওর সাথে আমার অনেক ফ্রেন্ডশিপ আছে। চলে গেল ভেতরে। ও আমার বন্ধু, তোমাদের সাথে একদিন ওকে পরিচয় করিয়ে দেবো। ও খুব ভালো, ও শুধু দুধ আর পনির খায়, আর কিছু খায় না। আর এটা হচ্ছে আমি, এই যে ব্রাশ করব। আর এই যে আমার পিচ্ছি বাচ্চাগুলো কালকে জল পেয়েছে, কত কিউট। কবে ফুল আসবে ভাই? এই যে দেখো, এই ডালগুলো আমি কেটে দিয়েছিলাম না, পুরো ঝাঁকিয়ে ঝাঁকিয়ে পুরো একদম এসছে। বর্ষাকালে এরকম ডাল ছেটে দিতে হয়। আর আজকে ভাবছি জামা কাপড় সব মেলে দিয়ে যাব এটাতে। এখন বেরিয়ে পড়েছি, কিন্তু আমরা রাস্তায় জ্যামে আটকে রয়েছে। আরও চিৎকার করছে, ঠিক আছে, এত মানে জ্যাম, এখানে থাকা যাবে না, এইটা সেইটা। মানে কি করা যাবে, তুমি দিল্লির যে প্রান্তেই যাও না কেন, সেখানেই ট্রাফিক, সেখানেই জ্যাম, সেখানেই মানে এই অবস্থা। এত গাড়ি, এত গাড়ি, মানে বিশাল লম্বা সামনে লাইন পড়েছে। আমরা লাইনে দাঁড়িয়ে রয়েছি এখন, তোমাদেরকে দেখাই। আর পেছনে দেখাই, এই দেখো পেছনে লাইন পড়েছে, দেখো এই যে পরপর পরপর সব গাড়ি দাঁড়িয়ে রয়েছে। আর সামনে হচ্ছে এই যে আমার, এদিক থেকে কিছু লোকজন চলে যাচ্ছে, স্কুটি বাইক এগুলো চলে যেতে পারবে এই রাস্তাটা থেকে, কিন্তু বড় গাড়ি যেতে পারবে না ওদিক থেকে। আবার এই যে এরকম একটু 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 করে এগোচ্ছে গাড়ি। এই দাঁড়িয়ে বললো। এখানকার নিত্যদিনের গল্প, এটাকে নতুন করে কিছু বলার নেই। তো যাই হোক, পৌঁছে দেখা হচ্ছে তোমাদের সাথে। এখন বাজে হচ্ছে 10:30, আর আমি পৌঁছে গেছি। এসে ডিম সিদ্ধ আর দুটো ব্রেড নিয়ে এসেছিলাম, তো ওটা আমি খেয়ে নিলাম। এসে এখানে মাইক্রোওভেন আছে, একটু গরম করে। আর ওষুধ খেতে ভুলে গেছি, ডাবের জল রেখে এসেছি, সেটাও ভুলে গেছি খেতে। বাড়ি গিয়ে খেতে হবে। ইভেন আমি ক্লিপ পর্যন্ত আনতে ভুলে গেছি, ক্লিপও আনিনি। তো আমাকে এইভাবেই এখন থাকতে হবে।
তো দেখি কখন ফিরি, তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। এই হচ্ছে আপাতত বাইরের কন্ডিশন, হালকা হালকা রোদ উঠেছে। চা খাচ্ছি, এই যেটা ওর ঘাম হচ্ছে কিন্তু তবুও চা খেতে হবে, গরম লাগলেও চা খেতে হবে, তাই না? আর এখানে দেখো কি সুন্দর জবা ফুল ফুটেছে। আমার বাড়িতে না এরকম জবা ফুল পুরো দুটো আছে, মানে একটা ফুলের মধ্যে দুটো ফুল হবে আর কি, মানে ডবল, যেটা ডবল জবা। তো ওরকম আছে, কি দারুণ, ঝুমকো জবা বলে ওটাকে, কি দারুণ লাগে দেখতে। এই সময় বর্ষাকালে হচ্ছে জবা ফুল একদম ভরে ফুল হয়। এই যে এখানে অনেকগুলো জবা ফুল গাছ লাগানো আছে। এই যে ওয়েদারটা আজকে এরকম, একটু ভ্যাবসা ভ্যাবসা গরম লাগছে, কিন্তু ঠিক আছে, তাই না? ওই খটখটে রোদের থেকে এটা বেটার। আমি চুলটা বেঁধে নিয়েছি, এই যে ক্লিপ আনিনি, আমার এখন চুলে খোপা হয়ে যায়, তো এটা একটা খুব সুবিধা, ক্লিপ না থাকলেও আমার চিন্তা নেই। হরিরাম এসছি, এই যে। আর এই ব্রাউন ব্রেডটা আগের দিন আমরা নিয়ে যেতে মানে ভুলে গেছিলাম আর কি, তো এটা আজকে নিয়ে নিয়েছি একটা, তার সাথে নিয়েছি হচ্ছে রাজভোগ, আর এখানে আছে গোলাপ জামুন, আর এটা হচ্ছে ঢোকলা। এটা এদের এখানে বেস্ট আর কি, দারুণ খেতে হয়। এই যে আমরা বাড়ি চলে এসেছি, এদিকে পিছিয়ে এসো, নাহলে সেন্সার কাজ করে না। আর একটু এই যে, এই যে আমার পুকু পুকুটা মিষ্টি খেয়েছে তো নাচানাচি করছে। দেখি আজকে ডাস্টবিন নিয়ে গেছে কিনা, নাহলে আমি এই মাসে ওকে টাকা দেবো না। এরকম করবে 3 দিন 4 দিন নিয়ে নিয়ে যাবে না। এসো। এ বাবা, একটাও ডাব নিয়ে যায়নি দেখো। আর এটা দেখি, হ্যাঁ এগুলো সব নিয়ে গেছে, একটাও ডাব নিয়ে যায়নি, সব ডাব রয়েছে দেখো। হচ্ছে 1:45, আর আমরা বাড়িতে ফিরলাম সবে, এখনও আমি ফ্রেশ হইনি, ও বাথরুমে গেছে ফ্রেশ হতে। তো আমি যেটা আজকে করব, আজকে আমাদের খাবারটা হচ্ছে হোম ডেলিভারি করা হয়েছে। এখানে সবজি ভাত আর ডাল দেয়, 60 টাকা করে নেয়, পাশেই আর কি, দিয়ে যাবে একটু বাদে। তো যেটুকু টাইম আছে আমি ভাবছি যে আজকে যে ফলের যে জায়গাটা, ওটা তো পুরো নোংরা হয়ে রয়েছে ফ্রিজে, তো ওগুলো সব বার করব, বার করে গরুকে দিয়ে আসবো, আর পুরো ফ্রিজটা ক্লিন করে নেবো। যেহেতু আজকে সময় পাচ্ছি, ফালতু এটাকে নষ্ট কেন করব। তো আমাকে বলছে আজকে করতে হয় না, তুমি পরে করো, এসে কষ্ট হয়ে গেছে। আমি বলছি না, আজকে সময় পেয়েছি, আজকে করে নিই, কারণ কালকে আবার একটা অন্য কাজ তাহলে করতে পারবো। ডাস্টিং হচ্ছে না এই ঘরে, তারপরে এই ড্রয়িং রুমটা, এখানে দুটো ঘর আছে পরপর, ওয়ার্করুম আর এই রুমটা, আমাদের রুমটা। তো এগুলো সব হচ্ছে ডাস্টিং করতে হবে, এই যে এই জায়গাটাতেও করতে হবে, এগুলো সব। রান্নাঘরটা কালকে হয়ে গেছে, তো রান্নাঘরটা আমার চিন্তা নেই রান্নাঘর নিয়ে। এবার এই ঘরগুলো করব, তো কালকে একটা করব, পরশু একটা করব, এরকম করে একদিন একদিন করে আমি তাহলে করতে পারবো। তো আমি ভাবছি আজকে ফ্রিজটা আগে ক্লিন করে নিই, বাবা মাথায় হেডেক রয়েছে এটা, আর গরুকে ওগুলো দিয়ে আসি, তাহলে ওরা খেয়ে নিতে পারবে। আর এখন আমি একটু জল খাচ্ছি, খেয়ে নিয়ে তারপরে যাব। এই যে এইদিকে পুরো অ্যাভোকাডো পুরো নষ্ট, এই যে দেখো কতগুলো অ্যাভোকাডো, সব নষ্ট। এখানে হচ্ছে কিউই আছে, সব কিউই নষ্ট, এই যে একদম পুরো এরকম প্যাতা প্যাতা নরম হয়ে গেছে, এগুলো খাওয়া যাচ্ছে না। এখানে এক ঝুড়ি কিউই রয়েছে, এই যে, আর এটাতে এক ঝুড়ি রয়েছে কিউই, এগুলো তো একদম পুরো জল বেরিয়ে যাচ্ছে। আর লেবুগুলো তো কালকে নিয়ে এসেছি, লেবুগুলো ভালো আছে, যেহেতু এখন কনভার্ট করে দিয়েছি। আর এইখানে দেখো কি অবস্থা, পুরো পচিয়ে গলে গেছে একদম, এটা পুরো বার করে ক্লিন করতে হবে আমাকে। আর এই যে কনভার্ট করে দিয়েছি, এখানে এখানে আগে ছিল -18, তো আমি ওটা 3-এ কনভার্ট করে দিয়েছি।
ও, হরিরাম থেকে একটা মিষ্টি আনা হয়েছে, ওটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এই যে এই মিষ্টিটা আনা হয়েছে, এটা হচ্ছে মালাই ছেনা টোস্ট। এটা আগেও আমরা নিয়ে এসেছি, এটা খুব ভালো হয় খেতে। এই যে আজকে আমরা মৌসম্বি জুস বানালাম। আজকে 12টা লেবু দিয়েছি, কালকে 10টা দিয়েছিলাম। তো একটু ছোটো ছোটো লেবু ছিল, হয়ে যাবে আশা করছি। এই যে কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, আমাদের লাঞ্চ ডাল ভাত, ঘি নিয়েছি একটু, আর সয়াবিন আলুর তরকারি। আর এই যেটা ওর, বাজে হচ্ছে 2:35। আর আমার কিচেনের কাজ মোটামুটি সব কিছু কমপ্লিট হয়ে গেছে, একদম ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন যেটা করব, ব্যালকানিতে যেতে হবে, কিছু জামা কাপড় সেগুলো তুলবো, যেটা সকালে কেচে দিয়ে গেছিলাম, আর যেগুলো এসে কাচতে দিয়েছিলাম আজকে জামা কাপড় যেগুলো, ওগুলো আমি মেলে দেবো। তো চলো, এই যে এই জামা কাপড়গুলো হচ্ছে সব সকালে কেচে দিয়ে গেছিলাম। আর এগুলো হচ্ছে এখন কেচেছি। আর এই যে কি রোদ দিয়েছে দেখো। সারাটা দিন পেরিয়ে যায়, ঠিক আছে, কিন্তু কাজের শেষ হয় না। মানে একটার পর একটা কাজ, মানে বাড়ি থেকে আমি যখন যাচ্ছি আজকে, তখন মানে আজকে তো অনেক সকাল সকাল উঠে গেছি, ঠিক আছে, সকালে উঠে সেই থেকে কাজ চলছে। তো যাওয়ার আগে যতটা পেরেছি কমপ্লিট করে গেছি। আবার এসে এখনো পর্যন্ত আমি এখনো জামা ছাড়িনি, চেঞ্জ করিনি, মানে ফ্রেশও হয়নি তেমন একটা, জাস্ট মুখ আর হাতটা ধুয়েছি, ধুয়ে কাজে লেগে পড়েছি। মানে একটার পর একটা কাজ চলেই যাচ্ছে চলেই যাচ্ছে, মানে আমি আর পাচ্ছি না লিটারেলি। এগুলো তুলবো, তুলে তারপর আরেকটা কাজ আছে, সেটা কমপ্লিট করে ফ্রেশ হব, হয়ে তারপরে শুতে যাব। আবার ওষুধ খাওয়া আছে, বাপরে। হচ্ছে 5:30। আর আমরা একটু শুয়েছিলাম, কিন্তু আমি শুতে পারলাম না। তার কারণটা হচ্ছে আমার এত ব্যাক পেন হচ্ছে, মানে আমি এদিক ওদিক ফিরতে পর্যন্ত পারছি না, মানে যাচ্ছে তাই অবস্থা হয়েছে। তো ব্যথা চোটে ঘুমই আসছে না, খালি মানে কান্নাকাটি করছি। তো আমি বললাম উঠেই যাই, শুয়ে আর কি করব। আজকে যেহেতু বুধবার, বুধবার করে আমরা নখ কাটি, তো নখগুলো কেটে নিলাম। আর একটা কাণ্ড হয়েছে আজকে, সেটা হচ্ছে সকালে আজকে আমি যখন বেসিন পরিষ্কার করছিলাম, আমার বেসিনে না একটা জালি দেওয়া আছে, যাতে জল ঢলগুলো, মানে জলের সাথে খাবার অনেক সময় পড়ে না বেসিনে, যাতে জালিতে আটকে যায়। তো ওই বেসিনের জালিটা ক্লিন করতে গিয়ে আজকে যেটা হয়েছে, আমার আঙুলে না জালির ওই একটা কাটা মতন ছিল, ওটা ফুটে গেছে। এবার কি বিভৎস ব্যথা, মানে চিন্তা করার মতো না। মানে এই আঙুলটাকে এখন আমি আর করতে পারছি না। এই যে বোরোলিন দিয়েছি, একটু গরম করে বোরোলিন দিলাম, কিন্তু প্রচণ্ড ব্যথা। আর এখন হচ্ছে একটু মাখানা বানালাম, মাখানা খাবো। আমাকে বলছে মাখানা খাও, ওটাতে প্রচুর ক্যালসিয়াম থাকে, ওটা মানে ক্যালসিয়ামযুক্ত জিনিসগুলো খাও, যাতে তোমার এই পেইনগুলো একটু কম থাকে, রিলিফ পাও। মানে আমি নিচে বসতে পর্যন্ত পাচ্ছি না, হাঁটুতে ব্যথা করছে, কোমরে ব্যথা করছে। তো এটা হয় প্রেগনেন্সির সময়, বাচ্চা টানে যেহেতু, তো শরীর থেকে, তো এটা হয়, এটা খুব স্বাভাবিক ব্যাপার। ক্যালসিয়ামের ওষুধও আমি খাচ্ছি, কিন্তু তাও জানি না, ডাক্তারের সাথে কথা বলতে হবে। এবার যেদিন আমার চেক আপ থাকবে, সেদিনকে আমি ডাক্তারকে গিয়ে বলবো এই সমস্যাটার কথা।
আর হচ্ছে চা বসিয়েছি দার্জিলিং টি, ওটা বন্ধ করে রেখে দিয়ে এসেছি, ওটা হলে নিয়ে আসবো। আর বাইরে জামা কাপড়গুলো রয়েছে, একটু বাদে তুলবো। আর যে ট্রলি ব্যাগগুলো ছিল না, এগুলো তো কদিন ধরে আমি রোদে দিতে পারছিলাম না, রোদই ছিল না। তারপরে কালকে হচ্ছে বৃষ্টি হয়েছে, আর আজকে যেহেতু বাড়িতে রয়েছি, চলে এসেছিলাম, তো আমি রোদে দিয়ে দিয়েছি, একটু বাদে তুলে নেব। আর মাখানাটা একটু দেখাই। এতেই হচ্ছে মাখানা রোস্ট করে নিয়েছি, ঘি আর একটু বিট লবণ দিয়ে, এটা খেতে হেভি লাগে। আমাদের চা রেডি হয়ে গেছে, এই যে। আর এদিকে আমাদের মাখানা খাওয়া কমপ্লিট। যে ব্যাগগুলো সব তুলে নিলাম, এখানে 3টে ব্যাগ আছে, এই যে। আর এই ট্রলিটা এবার ঢুকিয়ে রাখবো। আর বাইরে এত আওয়াজ না, উফ, কনস্ট্রাকশন এখানে কাজ হচ্ছে, সারাদিন আওয়াজ, ভাল লাগে না। যে মুগ ডাল দিয়ে মাছের মাথা হবে, এই যে মুগ ডালটা আমি একটু হালকা করে, সরি, মাছের মাথা দিয়ে মুগ ডাল, সরি সরি, হ্যাঁ। এবার আমি হচ্ছে এটা খাই না, এই মুগ ডালটা, আমার অ্যালার্জি প্রবলেম আছে, তো এটা শুধু ওর জন্য হচ্ছে। হ্যাঁ, ইয়া, এই যে। আর এই যে মাথাগুলো, 4টে মাথা আছে, 2টো ভেজে দেবো আর 2টো ডালে দেবো। আমি একটু বেশি ভিজিয়ে ফেলেছিলাম, তারপরে আমাকে বলছে অল্প করেই করো, তুলে রেখে দিয়েছি, এটা কালকে করে দেবো। আজকে আমাদের ডিনার, মানে এটা আমার ডিনার অ্যাকচুয়ালি, এটা দুপুরের আমাদের লাঞ্চ ছিল, তো আমি না পুরোটা খেতে পারিনি। তো আমি কি করেছি, পাশ থেকে খেয়েছি, আর বাকিটুকু রেখে দিয়েছিলাম যে রাতে খেয়ে নেব, নষ্ট করব না। তো এখানে ডাল ভাত যেটা দিয়েছিল আর কি দুপুরে, সয়াবিনের তরকারিটাও রয়েছে, এই যে। আর এখানে হচ্ছে এই যে মালাই ছেনা টোস্ট, যেটা আমরা নিয়ে এসেছিলাম, ওটা বার করে রেখেছি, ওটা খাওয়ার শেষে খাবো, এখন খাবো না। খেতে খুবই ইচ্ছা করছে, বাট পরে খাবো, এটা খেলে না আমি আর এটা খেতে পারবো না। আর এখানে তোমারটা দেখে দাও, এই যে ওর হচ্ছে মুগ ডাল, আর তার সাথে পরোটা। কেমন হয়েছে মুগ ডাল? ভালো, লবণ? ঠিকঠাক, ঠিক আছে। ইলিশের মাথা যেমন ভালো, ইয়া, ইলিশের মাথা দিয়ে মুগ ডাল। এই যে 2টো ভাজা ওর জন্য তুলে রেখেছিলাম, আমার খাওয়া হয়ে গেছে, এখানে খিদে পেয়ে গেছিলো। ইলিশের মাথা খেতে বিশাল টেস্টি হতে হলো না। না, আমি খাই না, আমি এটাই আমার বেটার। তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই, আবার পরে দেখা হচ্ছে। চলো টাটা, ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, কালকে আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।